আমি মনে হয় বাংলাদেশে একমাত্র আর্টিস্ট বা যেরকম বকা হয়ে গেল জার্নালিস্ট আমাকে ছাড়া না। এটা একটা সাংঘাতিক ব্যাপার। আমি কিন্তু বকতে দেখি একটু আগে এই যে কি তোমার কালবেলার নাকি একজনের বকতেছিলাম স্পোর্টসের। তাই আমি বললাম তুমি আসলে সিনেমার এসে স্পোর্টস শুরু করলে কেন? যে আমার হয়েছে কি ফুটবলের ডাকে যেটা বুঝি না সব বিষয় আমরা ডাকে। তো একজন উপস্থাপক আছেন আক্তারুজ্জামান আছেন, লিখেন ভালো, বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক, কথা সাহিত্যিক। উনি আমার বলছে বাংলাদেশে মনে হয় আপনি আপনার মতো আর্টিস্ট এত টিভিতে কেউ যায় নাই, এত কথা কেউ বলে নাই। আমি বলছি আমার কারণে কারণটাকে আমি যাই না করতে পারি না। সুতরাং প্রেসের সাথে আমার সম্পর্কটা আসলে আমার ক্যারিয়ারের শুরু থেকেই এখন পর্যন্ত জাজল্যমান, যেটা থাকবে। আমি বকি বা যাই করি না কেন একটা পর্যায়ে আমি ঠান্ডা হয়ে যাই এবং তাদের সাথে ভালো সম্পর্কই থাকে আমার সবসময়। ইয়ামিন এলান আজ থেকে 14 বছর আগে মনে আছে 2012 সালে আমাদের একজন গায়িকা ছিলেন শেখ নীলিমা শশী। ওর একটা মিউজিক ভিডিও দিলাম কিশোর দাসের সাথে। তখন আমি ইলান শশীকে বললাম এই গানটার ভিডিও করলো কে? তখন বলে ইয়ামিন ইলান। খসরু ভাই আমি কিন্তু মেনশন করে দিই জয় তোমাদেরকে, হ্যাঁ আমি একটু কথা ঢুকে দিই। তো ওর নামটাও পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার পরে আমি ওর পুরো টিম নিয়ে আমার অফিসে চলে আসি, তোমার পুরো টিম নিয়ে আসো, আমার 6 তলা খালি আছে, ওখানে তুমি কাজ শুরু করে দাও। ওখানে প্রায় 10 বছর বোধ হয় এলানের অফিস ছিল। এবং তারপর হঠাৎ করে লুসা মির্জার ওখানে চলে গেল 2 বছরের জন্য, আবার আমি নিয়ে এসছি, এখন আবার আমরা একসাথে কাজ করতেছি। তো এলেনের ব্যাপারটা হচ্ছে এরকম, একটা লক্ষ্মী ছেলে, একটা ভদ্র ঘরের সন্তান। ও আর্লি ওর বাবা হারায় ফেলছে, কিন্তু সে যে পেশেন্স রাখে, তার যে কনভিন্সিং পাওয়ার এবং তার যে সময়ানুবর্তিতা, রেসপেক্ট দেয়া, আবার সুযোগ সময় মতো কঠোরতা, এলেনকে আমি প্রায় 14 বছর যাবৎ দেখি। এবং আমার মনে হয় না পৃথিবীতে একসাথে এত কাজ কি করছে, অন্তত 700 থেকে 800 গানের মিউজিক ভিডিও, লিরিক ভিডিও, এটা ওইটা সব এলেন করছে আমাকে, এলেনের সাথে করা। তো ইয়ামিন যখন আমাকে বললো যে এই 6টা গান সে সিলেক্ট করে ফেলছে অলরেডি, সে কিন্তু আগে ডিসিশন নিয়ে নেয়, পরে আমাকে জানায়। তো জানে আমি একটু এদিক সেদিক গাই গুই করলো, পরে রাজি হয়ে যাবো। মানে আমি একটু ওই, উপরে একটা ঘাউড়ে মেটানো করলেও ভিতরে ভিতরে নরম আছে, সেটা সে ফিল করি, ডাইরেক্টর তো ধরে ফেলে। তো যাই হোক এলান আসছে 6টা গান, ভাইয়া আপনার ইউটিউবতে সরে যাবে। এখানে লুসা মির্জার প্রডিউসার করে একটা গান আছে, মামলা কি হয় ভালোবাসে, কবি সুমন লেখা। তো 6টা গান দেখলাম, সিলেকশনটা খুব ভালো। আমি একটু স্টোরি পিছন দিকে যাই, যেটা আপনাদের জন্য সুবিধা হবে, ইয়াং জেনারেশন আছে এখানে। আগে যখন ইন্ডিয়ান সিনেমা হতো, মনে করেন মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু, আর ডি বর্মনে করা গানটা, মেহবুবা ও মেহবুবা, এই টাইপের গানগুলো আর ডি বর্মন করতেন কি, উনি আগে থেকে গান মনে রাখতেন, কারণ সময়টা চলে যায়। দেন উনি আজারবাইজান গেছেন, ওখান থেকে ধুন আসছে না মাথায়, উনি মেহবুবা গানটা করলেন। বা ওনার হঠাৎ করে মনে হয়েছে যে মেরে সাপনে গানের ট্রেনের সাথে চেঞ্জ করা একটা গান, ওনার স্বপ্নে আসছে, এটা করে ফেলছেন গান। এই গানগুলো কিন্তু আগে তৈরি করা, অর্থাৎ সিনেমার সিকোয়েন্সে তৈরি করা না। এবং পরবর্তীতে সিনেমার মানে সিনেমার পরিচালক তো বুঝেন তো, শকুনের মতো চিলেই 5,000 ফিট মাইল দূর থেকে দেখবেন মাছটা নিচে ভাসতেছে, তারপরে ধরবে। অর্থাৎ একজন ডিরেক্টরের চোখ, ফাঁকিদের সাধ্য আমাদের কারণ নাই, অন্তত আমাদের পার্থিব যুগে আর কি। তো এলান যে গানগুলি সিলেক্ট করেছে সেগুলো একটু পুরনো, 3 বছর 2 বছর 4 বছর কোনোটা কোনোটা আছে, কিন্তু আমরা গানগুলো ওভাবে প্রচারিত হয়নি বা প্রচার করা হয়নি। তো সিলেকশনের লেভেলটা খুব ডিফারেন্ট। একটা হচ্ছে বাচ্চাদের নিয়ে গান আছে, যেটা কবির সুমন লিখেছেন, শুরু করেছেন, কোথায় যাবে খেলতে, দুটি ডানা মেলতে, মানে বাচ্চাদের যে খেলার জায়গা নেই, খেলার সঙ্গে আরই খেলার মাঠে বাড়ি। অর্থাৎ আমাদের শিশুতোষ সিনেমা তো খুব একটা হয় না, হলেও আমরা কিছু কিছু নির্ধারিত নির্দিষ্ট লোকজনকে দেখি, তারা অ্যাওয়ার্ডের জন্য সিনেমা মানে অ্যাওয়ার্ড নিয়ে চলে যায়। এই অ্যাওয়ার্ডের জন্য তারা সিনেমা মানে এবং সিনেমাটাকে ধ্বংস করে টেলিফিল্ম মানে সিনেমাটা নিয়ে যায়। মূল যে সিনেমাগুলি সেগুলি আসলে আমরা ফোকাস হতে পারি না, কারণ তাদের টিভি চ্যানেল আছে। তো আমাদের যেটা করতে হবে, এখন আর কারো কাছে কেউ জিম্মি না। আমি এখানে যে পরিমাণ প্রেস, যে পরিমাণ ইদানিং যে মজো জার্নালিজম শুরু হয়েছে, এবং এই ভ্রাম্যমান ছেলেমেয়েরা ইউটিউবে নিজস্ব চ্যানেল করছে, সেখানে তারা ক্রিটিক করছে, আমি সব কিছু এনকারেজ করি। কেন এনকারেজ করি? কেউ না কেউ ভুল করবে বা সবাই ভুল করবে, কিন্তু এই ভুল করতে করতে কিন্তু একদিন আমরা সবাই শুধরে যাব। ভুলটা যেন পাপে রূপান্তরিত না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তা আমি ধন্যবাদ জানাই ইয়াং জার্নালিস্ট যারা এখানে আছেন। অনেকের সাথে আমার পরিচয় নাই, দিবাকর আছে, অনেকে আছে, আফজাল পান্থ আছে এখানে, অনেকের সাথে পূর্ব পরিচয় আছে, কিন্তু অনেকের সাথে আজকে প্রথম দেখা। আমি আসছি অনেকদিন পরে এরকম প্রেস মিটে, ফিল্মে। তো আমি একটু ডিটেল কথা বলছি এই কারণে, আমার কথার একটা ভ্যালু আছে, সবাই চ্যানেলে টুকটুক কেটে দিলে সুবিধা আছে একটু, তাই না? এটা একটা সুবিধা আছে। তো যে কারণে ডিটেল বলতে সুবিধা, আমার কথা কেউ বোর ফিল করে না, এটা আমি জানি। আর বোর ফিল করলে কিছু বলবে না, ম্যাচ খারাপ থাকে, এটা আমি জানি।
সবকিছু মিলে আমি একটা সুবিধাজনক অবস্থায় আছি।